নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো একটি নিরামিষ আইটেম পনির টিক্কা মশলা। আমি এখানে নিয়েছি পোস্ত বাটা, চিনি, হলুদ, নুন, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, ঘি, আদা বাটা, ভিনিগার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই, টমেটো বাটা, টমেটো সস, দুধ, টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম। পনিরটাকে কোট করার জন্য হালকা একটু বেসন আর একটু অ্যারারুট নিয়েছি। এবার আমি দুধটাকে জাল দিয়ে ছানা কেটে পনির তৈরি করে নেব। এবার ছানা কাটার জন্য আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি। এই দেখুন ছানা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিচ্ছি। এটাকে 5 মিনিট চাপা দিয়ে এরকম ভাবে রাখতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না। दो চামচ টক দই, নুন, মিষ্টি, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। दो চামচ বেসন, दो চামচ অ্যারারুট। এবার আমি পনিরটাকে ভেজে নেব। আমার পনির টিক্কা তৈরি হয়ে গেছে। এবার আমি একটু গ্রেভি করে নেব। আমি ওই তেলেই এবার ক্যাপসিকামগুলো ভেজে নেব। এবার আমি জলের মধ্যে সব মশলা দিয়ে একটু পাতলা করে নেব। নিয়ে আমি পোস্ত বাটা দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
আদা বাটা দিয়ে সব আমি এবার মিক্সড করে নেব। দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। এবার এই সমস্ত মশলা আমি দিয়ে দিচ্ছি। এবার টমেটো বাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে নুন আর মিষ্টিও দিয়ে দিচ্ছি আমি। মশলাটাকে সুন্দরভাবে আস্তে আস্তে মশলাটাকে সুন্দর কষিয়ে নিতে হবে। এবার আমার মশলা তৈরি হয়ে গেছে। এবার আমি এইটাতে জল দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে। এবার আমি টিক্কা আর ক্যাপসিকাম দিয়ে দেবো। এবার টমেটো সস 2 চামচ দেব। ঘি 1 চামচ, সামান্য গরম মশলা। আমার রান্না রেডি। আমি এবার গ্যাস অফ করে দিচ্ছি। আমার তৈরি হয়ে গেছে পনির টিক্কা মশলা। আপনারা বাড়িতে তৈরি করুন, করে খেয়ে দেখুন কেমন লাগে, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।